মালয়েশিয়ায় প্রতারণার দায়ে বাংলাদেশিসহ গ্রেফতার ২। জাল ভিসা এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের চক্র পরিচালনা ও প্রতারণার মাস্টারমাইন্ড সন্দেহে একজন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল দেশটির রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯৬৩ ও পাসপোর্ট আইন ১৯৬৬ এ অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগে রাখা হয়েছে। তিনি বলেন, সন্দেহভাজন মিয়ানমারের নাগরিক মদুস অপেরান্দি অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করার নামে প্রতারণা করতেন। তিনি এজেন্ট হিসেবে কাজ করতেন। তার মূল টার্গেট ছিল বাংলাদেশি ও ইন্দোনেশীয়রা। এই চক্র বৈধতার জন্য নিবন্ধনের নামে জনপ্রতি ১৫০০-২০০০ রিঙ্গিত করে নিত। চক্রটি প্রায় ১ বছর ধরে এ প্রতারণা চালিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত মিয়ানমারের নাগরিক জবানবন্দিতে বলেন, মালয়েশিয়াতে তার স্থায়ী বসবাসের অনুমোদন পিআর রয়েছে, আর তার সঙ্গী বাংলাদেশির রয়েছে অস্থায়ী কাজের অনুমতিপত্র পিএলকেস। তারা দুজনই মালয়েশিয়ার নাগরিকদের বিয়ে করেছেন, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো বলেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯১,৫৫০ মালয়েশিয়ান রিঙ্গিত, ১২ বাংলাদেশি পাসপোর্ট, ইন্দোনেশিয়ার পাসপোর্টের ফটোকপি, বিভিন্ন কোম্পানিতে ভুয়া নিয়োগ, মালয়েশিয়ায় বৈধতার আবেদনের ভুয়া নথি এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অধিক তদন্তের জন্য ৩ জন স্থানীয় নাগরিককেও নোটিশ দেওয়া হয়েছে। জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক। জয়পুরহাটের কালাই উপজেলার ৩ গ্রামের ৬ জন যুবক দালালের খপ্পরে পড়ে জাল ভিসা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা খেয়ে সেখান থেকে সরাসরি দালালের বাড়িতে এসে গত ৬ দিন ধরে অবস্থান করছেন। আর বিদেশ নয়, দেওয়া টাকা ফেরত নিয়ে তারা নিজ বাড়িতে ফিরতে চান। তা না হলে দালালের বাড়িতেই সবাই শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মাহুতি করবেন বলে জানান। বৃহস্পতিবার সকালে উপজেলার জিন্দারপুর গ্রামে দালালের বাড়িতে গিয়ে ওই ৬ যুবকের অবস্থানের দৃশ্য দেখা যায়। দালালের বাড়িতে অবস্থানরত যুবকরা হলেন উপজেলার ৫ গ্রামের আতিকুল ইসলাম, খায়রুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আলামিন তালুকদার, মোলামগাড়িহাটের মেহেদি হাসান, জিন্দারপুর গ্রামের আবু তাহের অবস্থানরত যুবক। দালালের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জিন্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দালাল সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লোক পাঠান। এলাকায় তাকে মাবুদ নামে চেনেন। ৩.৫ বছর আগে একই এলাকার ৫ গ্রাম, মোলামগাড়িহাট ও জিন্দারপুর গ্রামের ৬ জন যুবক একসঙ্গে মালয়েশিয়া যাওয়ার জন্য দালাল মাবুদের সাথে ৩ লাখ টাকা চুক্তিবদ্ধ হন। চুক্তির পুরো টাকা তারা পরিশোধও করেছেন। তখন থেকে কালক্ষেপণ করেন মাবুদ। ৬ মাস আগে মালয়েশিয়া নয়, তাজিকিস্তানে পাঠানোর কথা হয়। তাতেও রাজি হন ওই যুবকরা। অনেক দেরিতে হলেও চলতি বছরের ১-৮ মার্চ তাদেরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকায়। ২ মার্চ রাতে এক বুক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমানোর উদ্দেশ্য টিকিটসহ কাগজপত্র হাতে পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ওই ৬ যুবক। বিধিরবাম এয়ারপোর্টে চেকিংয়ে গিয়ে জানতে পারেন ম্যান পাওয়ার, ভিসা, বিএমইটি স্মার্ট কার্ড জালিয়াতি করে তাদের ভুয়া কাগজপত্র দিয়েছেন দালাল মাবুদ। শুধুমাত্র বিমানের টিকিট ছিল আসল। এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত আসতে হয়। তাই তারা নিজ বাড়িতে না গিয়ে দালাল সুলতান মাহমুদের বাড়িতে অবস্থান করছেন। এখানেই শেষ নয়, গত ৬ মাস আগে একই উপজেলার আতাহার গ্রামের আব্দুর রহমানের ছেলে আমিরুল ইসলাম, জিন্দাপুর গ্রামের মোশারফের ছেলে মহসিন আলী, বেলগুড়িয়া গ্রামের ফরিদুলের ছেলে ফয়সাল, মহেশপুর গ্রামের ইউনুসের ছেলে রিমন, ৫ গ্রামের মৃত মজিদের ছেলে মোস্তফাসহ আরও অনেককেই মালয়েশিয়াতে একই কৌশলে পাঠিয়েছে দালাল মাবুদ। তারা বর্তমানে কাজ না পেয়ে মাবুদের লোকজনদের কাছে বন্দী অবস্থায় মালয়েশিয়া জীবনযাপন করছেন।